সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর আরিবু এত প্রশস্ত। আল্লাহর কোরআনুল কারীম মানুষের হিদায়াতের জন্য এসেছে, কল্যাণের জন্য এসেছে, মিথ্যা দূর করে দেওয়ার জন্য এসেছে, হক প্রতিষ্ঠা করার জন্য এসেছে। এমন এক সময় এই জায়গায় বসে আমরা কোরআনের তাফসীর গুলো শুনছি, যেই সময় যদি ফিলিস্তিনের দিকে লক্ষ্য করি, সেখানে মানুষের খাওয়া নাই, ঘর নাই, বস্ত্র নাই, বাড়ি নাই, ভেঙ্গে চুরে চুরমাচুর হয়ে গেছে। যারা বেঁচে আছে কারোর হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, মুখ নাই। একটু চিন্তা করে দেখেন, ছোট্ট একটা বাচ্চা বাবা বাবা বলে চিৎকার দিয়ে কান্দে, তার বাবা দুনিয়াতে বেঁচে নাই। ছোট্ট একটা বাচ্চা মা মা বলে চিৎকার দিয়ে কান্দে দুগ্ধ পান করার জন্য। আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, তার মা দুনিয়াতে বেঁচে নাই। এমন কত শিশু না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। ও মুসলমান ভাইরা আমার, আপনার আমার পার্শ্ববর্তী রাষ্ট্র এই ভারতের বুকে, গুজরাটের দিকে মুসলমানদেরকে এমন অত্যাচার, এমন নির্যাতন করা হচ্ছে, আপনারা বিভিন্ন ভাবে লক্ষ্য করেছেন। মসজিদ গুলো ভেঙ্গে চুরে চুরমাচুর করে দেওয়া হচ্ছে। ওরা বাবরি মসজিদ ভেঙে সেখানে তো মন্দির স্থাপন করেছে। অসংখ্য মসজিদ গুলো ভেঙ্গে চুরে চুরমাচুর করে। শুধু তাই নয়, মুসলমানদের ঘর বাড়ি গুলো ভেঙ্গে দিয়ে সব চুরমাচুর করে দেয়। মুসলমান মা বোনদেরকে ইজ্জত নিয়ে তারা নষ্ট করে দেয়, ছিনিমিনি খেলে। মুসলমানদেরকে ধরে বেঁধে আগুন জ্বালায়া দিয়া আগুনের উপরে রেখে দেয়। আগুনে পুড়তে পুড়তে চিৎকার দিতে দিতে দুনিয়া থেকে শাহাদাতের নজরানা দিয়ে ফেলে। তবুও এই মুসলমানের সন্তানরা একমাত্র আল্লাহর কাছে ছাড়া দুনিয়ায় কারোর কাছে মাথা নত করে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক নেবে ঠিক? ও দুনিয়ার মুসলমানেরা, এই মুসলমান তো সেই জাত, যেই জাত হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করার কারণে এক ঘোড়ার পায়ের সাথে তার একটা পা বেঁধে দিয়েছে, আর একটা ঘোড়ার পায়ের সাথে তার পার এক পা বেঁধে দিয়ে টানা হেঁচড়া করতে করতে মরুভূমির উপরে শরীরের চামড়াগুলো বালির সাথে মিশে যায়। শরীর থেকে রক্তগুলো ঝরতে ঝরতে আর বেঁচে আছে তারা এমনটা মনে করে নাই। কিন্তু তাদের কানটা যখন বেলালের মুখের কাছে নিয়ে যায়, আল্লাহর কসম করে বলি, হাদিস সাক্ষী, ইতিহাস সাক্ষী, ওই বিলালের জবান থেকে আহাদ আহাদ আল্লাহ আল্লাহ কথা বারবার উচ্চারিত হচ্ছিল। আল্লাহু আকবার। মুসলমান হযরত খাব্বাবের ইতিহাস যদি লক্ষ্য করে দেখেন,
হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম বিজয়, ইসলাম গ্রহণ করার অপরাধে তাকে অ্যাটাক করে বন্দী করে তার হাত পা চতুর্দিক থেকে বেঁধে নিয়ে একটা করে অঙ্গ কেটে দেয় আর বলে ও খুবাইব, তুমি বলো দেখি, যদি তুমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমার দাওয়াত দিয়েছে ছেড়ে দাও, তুমি জীবনে বেঁচে যাবে। তখন বলল, আমি জীবনে বাঁচতে চাই না, এই জীবনের মালিক যিনি, সেই মালিকের জন্যই জীবনটা কুরবানি করে দিয়ে আমি ধন্য হতে চাই। সুবহানাল্লাহ। আমরা তো সেই বেলালের উত্তরসূরি, আমরা সেই খাব্বাবের উত্তরসূরি, আমরা সেই খুবাইবের উত্তরসূরি হয়ে এখনো পর্যন্ত এই বাংলাদেশের মধ্যেও যতগুলো নাস্তিক ফ্যাসিস্ট, যত ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করার ষড়যন্ত্র করছে, মুসলমান শরীরে এক ফোঁটা রক্ত থাকতে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। কে কে দুয়া উঁচু করে আল্লাহকে দেখায়া দেয়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আজ এই বাংলাদেশের রাষ্ট্রীয় সংসদে বিল পাশ করার জন্য পায়তারা করে যারা পতিতাবৃত্তি করে, পতিতালয়ে থাকে, ওদেরকে সম্মানের কাজের পেশায় সম্মান দেওয়া হবে, মানে এটাও একটা সম্মানিত কাজ হিসেবে তারা করবে। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। এই বিলগুলো আনে কেমন? সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে তারা আইন পাশ করেছে। একটা নারীর যে ইসলাম অধিকার দিয়েছে, সে অধিকারগুলো তারা প্রতিষ্ঠা না করে তারা নতুন করে বিল করতে চাচ্ছে। একটা ছেলে যা পাবে বাপের সম্পদ থেকে, একটা মেয়েও সমান পেতে হবে। এদিকে একটা মেয়েকে ইসলাম আরো 3 জায়গায় সম্পদ দিয়ে একটা ছেলের থেকে বেশি মর্যাদা দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্মান দিয়েছে। এটাই কানারা দেখতে পায় না, কারণ এদের মাথায় তো আর চুল নাই, এদের মাথায় টাক পড়ে গেছে। কারণ মানুষের পায়খানা থাকে পেটে, এরা সামনে হাঁটে পা দিয়া, এরা সুন্দর করে সামনে চলতে পারে, কিন্তু যাদের পায়খানা মাথায় থাকে ওরা সামনে চলতে পারে না, ওরা সব সময় উল্টা বোঝে। ঠিক না বেঠিক? যদি আপনারা বলতে চান হুজুর কেমন করে, এটা সাতক্ষীরার মানুষ খুব ভালো করে চেনা উচিত। ভাই চিংড়ি মাছ চেনেন না? বোঝে না কথা। চিংড়ি মাছ চেনেন না? খান নাই কোনোদিন? চিংড়ি মাছ চেনেন তো? বুঝে থাকলে বলেন, জেনে থাকলে বলেন, চিংড়ি মাছের পায়খানা থাকে কোথায়? চিংড়ি মাছের পায়খানা মাথায় থাকে। ও সামনে যাওয়ার জন্য যত লাভ দেয় তত কোথায় যায়? কথা বলেন না কারো। সামনে যাওয়ার জন্য যত লাভ দেয় কই যায়? তো যেই সকল মাথায় টাকওয়ালা, মাথায় পায়খানা ভরাওয়ালা বুদ্ধিজীবীরা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করার জন্য সংসদে উঠে পড়ে লেগেছে, এদের মাথায় এরকম চিংড়ি মাছের মতো পায়খানা ভরা। এই জন্য চিংড়ি মাছ সামনে যাওয়ার জন্য লাভ দিলে পিছে যায়, সামনে যেতে পারে না। এরা ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে ইসলামকে নিষিদ্ধ করার জন্য, এরা দুনিয়াকে প্রমোট করার জন্য আর অগ্রসর হতে যে আরো পিছে যায়। এরা নিজেরা উপলব্ধি করে না, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে লেনিন মাও সেতুনের আইন প্রণয়ন করে মুসলমানদের কলিজায় আগুন ধরাইতে চায়। ঠিক না বেঠিক? জোরে খান। ও দুনিয়ার মুসলমানেরা, যদি সজাগ না হন, যদি সজাগ না হন, সোচ্চার না হন, তাহলে আপনার বাড়ি থেকে আপনার মেয়েকে ধরে নিয়ে তারা ধর্ষণ করে ফেরত দিয়ে দিবে। আপনি কিছু কথা বলতে পারবেন? সে সময় আপনার কথা বলার সাহস থাকবে না। কথা বললে আপনার কল্লা চলে যাবে। মনে করছেন আরেকজনের মেয়ের সর্বনাশ হয়েছে, আমি কেন বাধা দিতে যাব? আজ তার মেয়ের হয়েছে, কাল আপনার মেয়ের হবে, তারপরের দিন আমার মেয়ের হবে। কথা ঠিক না ঠিক? জোরে কর। সম্মানিত ভাইরা আমার, সেজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আল ফুরকান নামে এমন একটা সূরা দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা,
আমি ফুরকান নামক যে সূরা নাজিল করেছি, এই সূরার মধ্যে তোমাদের সত্য আর মিথ্যার পার্থক্য তৈরি করে দিয়েছি। আমি কোরআন নাজিল করার মাধ্যমে আলো আর অন্ধকারকে আলাদা করে দিয়েছি, সত্য মিথ্যা হক বাতিলকে আলাদা করে দিয়েছি। এখন থেকে যারা হকের পথের মানুষ তাদের চলার রাস্তা আলাদা, যারা বাতিলের পথের মানুষ তাদের চলার রাস্তা আরেকটা। সুতরাং আমার ভাইরা, আমাদের দৃষ্টিতে আমাদের দেখা চোখে একই রাস্তায়, যেই রাস্তা দিয়ে একজন কাফের হাঁটে, যেই রাস্তা দিয়ে একজন মুশরিক হাঁটে, ওই একই রাস্তা দিয়ে একজন মুমিন হাঁটে, নামাজি হাঁটে। ঠিক না বেঠিক? এখানে তো রাস্তা আলাদা হচ্ছে না। কিন্তু যদি আপনি লক্ষ্য করেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ায় যাওয়ার যে রাস্তা থাকবে, এই রাস্তায় কেবলমাত্র মুমিন ছাড়া কোনো মুনাফিক, কোনো বেঈমান, কোনো মুশরিক, কাফের যেতে পারবে। সেখানে কেবলমাত্র শুধুমাত্র মুমিনদের যাওয়ার রাস্তা। দুনিয়াতে আল্লাহ কাফেরের ক্ষেতেও ফসল যেমন দেন, মুমিনের ক্ষেতের ফসলও তেমন দেন। কারণ কি? আল্লাহ তাআলা মানুষের ইচ্ছা শক্তি দিয়া দুনিয়াতে ছেড়ে দিয়েছেন, সুযোগ দিয়েছেন। মানুষ পরিবর্তন হয় কি? কিন্তু মানুষ নিজের অস্তিত্ব ভুলে যায়, অহংকার অহমিকায় নিজের গৌরব সবটাই ভুলে যায়, নিজেকে দুনিয়ার কাছে বিক্রি করে দিয়ে সে আল্লাহর পাপিষ্ঠ গোলাম হিসেবে দুনিয়াতে বিবেচিত হয়ে যায়। কিন্তু মুমিন তার জীবনের বিনিময়ে হলেও, সমস্ত সম্পদের বিনিময়ে হলেও, তার সন্তানের বিনিময়ে হলেও, তার স্ত্রীর বিনিময়ে হলেও, তার জীবনের প্রত্যেকটা ফোঁটা রক্তের বিন্দুর পরিমাণের বিনিময়ে হলেও এই জমিনে সে বেঁচে থাকা অবস্থায় তার ঈমান বিক্রি করতে রাজি হতে পারে। وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। মুমিনের জন্য পরীক্ষা আসবে, মুমিনের জন্য পরীক্ষা আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে। এই কষ্ট, অত্যাচার, নির্যাতনের মাধ্যমে সে দুনিয়ার বিনিময়ে চিরস্থায়ী জান্নাত তার জন্য অপেক্ষা করছে। ঠিক না বেঠিক? আল্লাহ যেন আমাদেরকে এমন একটা জীবন দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমি সূরা আল ফুরকানের যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াত কারিমায় বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমান, রহমানের গোলাম। সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? একটু আওয়াজ দিয়ে কোন রহমান কে? সবাই বলেন। রহমান হলেন আল্লাহ। রহমান নামে কোরআনে একটি সূরা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যে কোনো মানুষের কাছে শুনবেন, তোমার কাছে কোরআনের কোন তেলাওয়াত, কোন সূরা পড়তে শুনতে ভালো লাগে, যে বুঝেও না সেও বলবে। কোরআনের যখন ইমাম সাহেব রহমান তেলাওয়াত করে, কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ তাআলা কোরআনের রামন হিসেবে সূরা রহমানকে নাজিল করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রহমান এমন দয়া, এমন দয়া, যদি আল্লাহ তাআলা নিজের নাম রহমান না নিতেন, এই জমিনে একজন পর্যন্ত অহংকার করে সে একটা সেকেন্ড পরিমাণ বেঁচে থাকার ক্ষমতা রাখতো? আল্লাহ তাআলা তার অক্সিজেন কেড়ে নিতেন, আল্লাহ আলো বাতাস কেড়ে নিতেন, আল্লাহ তাকে প্যারালাইজড করে দিতেন, মুহূর্তের মধ্যে জমিন থেকে ধ্বংস করে বিদায় করে লাঞ্ছনা গর্জনার মৃত্যু দিয়ে আল্লাহ গজবে ঠেলে দিতেন। কিন্তু আল্লাহর নাম নিয়েছেন রহমান। আল্লাহ বললেন, তোমরা কি আমার গোলাম হতে চাও, আমার প্রিয় বান্দা হতে চাও? তোমার মধ্যে গুণ আনতে হবে 12টা। জোরে কান, রহমানের প্রিয় হওয়ার জন্য গুণ আনতে হবে কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার গুণ আল্লাহ বলেছেন। কে বলেছেন? সবাই বলেন কে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা।
আল্লাহ তাআলা বললেন সর্বপ্রথম গুণ হলো একজন মুমিনকে বিনয়ী হয়ে চলতে হবে জমিনে। কি হয়ে? বিনয়ী। কি হয়ে? নম্র, ভদ্র, বিনয়ী। আর যে মুমিন না, সে অহংকার হয়ে দম্ভ ভরে এই জমিনে চলবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহাব, এই জমিনে দম্ভ ভরে চলো না, অহংকার করে চলো না। কারণ তোমার যখন মালাকাল মাউত এসে এক থাপ্পড়ে তোমার রূহটা কেড়ে নিবে, তখনই তোমাকে মানুষজন তোমার 10 তলা 20 তলা 100 তলার বিল্ডিং থাকলেও তোমার কোনো বিল্ডিং এ ঠাঁই হবে না, বরঞ্চ তোমার ঠাঁই হবে এই মাটির নিচে। কথা ঠিক না বে ঠিক? কথা জোরে কোন ঠিক না বে ঠিক? যত তলা বিল্ডিং এর মালিক হোক না কেন, তার জন্য কি একটা রুম ফাঁকা রেখে সেই ঘরে রাখবে কেউ? সেজন্য আল্লাহ তাআলা বলেন খবরদার, এই জমিনের উপরে দম্ভ ভরে চলো না, অহংকার করে চলো না। এই জমিনের উপরে দম্ভ ভরে চলেছে, এই জমিনের উপরে অহংকার করে চলেছে যারা, ইতিহাস সাক্ষী। ফিরাউন, নমরুদ, আবু লাহাব, আবু জেহেল, যদি এখন দেখেন বুশ, বাংলাদেশের নব্য ফিরাউন সহ এমন যত অহংকারী আল্লাহর জমিনের উপরে দম্ভ ভরে চলেছে, আল্লাহ তাআলা তাদেরকে এই জমিনে অপমান, লাঞ্ছনার, গঞ্জনার বিদায় করে ছেড়েছে। ঠিক না বেঠিক? জোরে কর। সর্বশেষ চূড়ান্ত বিজয় কাফেরের না মুমিনের? চূড়ান্ত বিজয় আল্লাহ কার দেন, কাফেরের না মুমিনের? আল্লাহ তাআলা একথা জানিয়েছেন অন্য সূরায়, ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বললেন সত্য যখন এসেছে মিথ্যা তখন বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। তোমাদের দৃষ্টিতে তোমরা দেখো মিথ্যা খুব লাফালাফি করে, মানে এই 16-17 বছরে যে লাফালাফি করেছে, এই অহংকার, মিথ্যা লাফালাফি দেখে আমরা কি মনে করেছিলাম যে দুনিয়া থেকে এই মিথ্যার অবসান বোধ হয় আর কোনোদিন হবে না। ঠিক নয় কি? কিন্তু অবসান করেছেন কিনা? কে করেছেন? বুঝে থাকলে বলেন কে করেছেন? খবরদার বলবেন না আমি করেছি। কারণ বিষয় হলো মানুষ শুধু জাহাদা, চেষ্টা করতে পারে, আর সেটা সফলতার দায়িত্ব কার? মানুষ চেষ্টা করবে, সেটা বিজয়ের দান করার দায়িত্ব কার? যদি বলেন আমাদের চেষ্টায় হয়েছে, তা বদরের প্রান্তরে 313 জন মুসলমানের পক্ষে 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় দিয়েছিলেন কে? এটা অসম্ভবকে সম্ভব যিনি করেন, আওয়াজ দিয়ে কোন তিনি কে? আমার ভাইরা, সেজন্য আল্লাহ বলেছেন ও দুনিয়ার মুমিনেরা, আমার প্রিয় হওয়ার জন্য 12টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ, এই জমিনে দম্ভ ভরে চলবে না, নম্র ভরে চলতে হবে, বিনয়ী হয়ে চলতে হবে। কারণ এই জমিন থেকে যখন তোমার মালাকাল মাউত এসে রূহটা লয়ে যাবে, সর্বপ্রথমে তোমাকে আপনজন, আত্মীয়স্বজন গোসল দিয়া দ্রুত দাফন কাফন সেরে তোমাকে এই মাটির নিচেই রাখবে। ঠিক নাকি? সম্মানিত ভাইরা আমার, এই জমিনের উপরে অহংকার করা আমাদের কখনোই সাজে না। একজন সাহাবীর কথা শুনলে আপনারা বুঝতে পারবেন। সাহাবী হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা, তিনি 31 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। 36 বছর বয়সে তিনি শাহাদাত বরণ করেছেন। 3টা যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি অংশগ্রহণ করেছেন। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহর রাসূলের এত প্রিয় হয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পাশে সব সময় থাকতেন। হঠাৎ করে তিনি যখন শাহাদাত বরণ করলেন, শাহাদাত বরণ করার পর আমার নবীজির কাছে হযরত জিবরাইল আমিন জান্নাতি সবুজ পাগড়ি মাথায় পরিধান করে আল্লাহর নবীর সামনে এসে সালাম দিলেন। আর
মৃত্যুর ঘোষণা যখন দিয়ে দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক বেয়ে দাড়ি মুবারক বেয়ে জমিনে পানিগুলো টপ টপ করে পড়তেছে। আরে আমার সাদ এত প্রিয়, আল্লাহ তাকে নিয়ে নিলেন। আমার এত বিশ্বস্ত, এত মেধাবী, এত ভালো, এত রণকৌশলী হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের খবর নবীজির কানে আসা মাত্র দেরি করলেন না, ছুটে চলে গেলেন। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা চেহারা মুবারকের দিকে হাতটা বোলায়া দিচ্ছেন। নবীজি বললেন দ্রুত তার গোসল সেরে তার প্রয়োজনীয় ব্যবস্থা নাও, জানাজা রেডি করো, আমি আসতেছি, জানাজা হবে। জানাজার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতির আসনে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, কি ভাগ্য, কি নসিব যার জানাজার ইমামতি স্বয়ং আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীজি আমার ইমামতি করছেন, সাহাবীরা পিছনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাদ বিন মুআজের মৃত্যুতে আমার আল্লাহর আরশ থরথর করে কেঁপেছে। শুধু তাই নয়, আবার সাদ বিন মুআজের এই জানাজায় অংশগ্রহণ করেছে তোমরা সাহাবীরা দেখো নাই। আমি নবী আমার চোখে যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখেছি আমার এই সাদের জানাজায় আল্লাহর ৭০,০০০ রহমতের ফেরেশতারা জানাজায় অংশগ্রহণ করেছে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, নবীজি বললেন দাফন কার্য সম্পাদন করার জন্য কবরের কিনারায় নিয়ে যাওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড়ালেন। কবর দেওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকব। কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহগুলো তিনি পড়ছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন সাব্বাহানা, আমরাও নবীজির সাথে সাথে ওই তাসবিহগুলো পড়লাম, ওই তাহমিদগুলো পড়লাম, ওই জিকিরগুলো করলাম। এক পর্যায়ে দেখি দয়ার নবী মায়ের নবীর কণ্ঠ উঁচু হয়ে গেল, চিৎকার দিয়ে বললেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু ওয়াসি' কবরাহু ওয়া ইয়াসসির হিসাবাহু। এমন করে যখন দোয়া পড়ছেন আর নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া দেখে চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো দাড়ি মুবারক ভেজে ভেজে জমিনে পড়ে, আর নবীজি আমার চিৎকার দিয়ে এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহু আকবার। সাহাবীরা অবাক হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর আবার আস্তে আস্তে শান্ত হয়ে গেলেন। চেহারার মধ্যে মুস্কি হাসি চলে আসলো। তিনি আস্তে করে বিদায় নিলেন। পরবর্তীতে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জানতে চেয়েছেন, বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, জানতে চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবরের পাশে যেই ঘটনাগুলো ঘটেছে কারণ কি জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই সাদের জন্য আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছে, যেই সাদের উপরে আমার আল্লাহ খুশি হয়ে গেছে, যেই সাদের দাফনের সময় আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমার সাদের জন্য আমি খুশি হয়েছি, আপনি খুশি হয়ে যান। যেই সাদের জানাজায় ৭০,০০০ ফেরেশতা আগমন করেছে, ওই সাদের দাফন কার্য সম্পাদন করার পর দেখলাম দুই দিকের মাটি এমন করে চাপ দেওয়া শুরু করেছে। আমি চিন্তা করলাম আমার সাদ বড় ভয় পেয়ে যাচ্ছে। আমার নবুয়তের চোখ দিয়ে লক্ষ্য করি আমার সাদ ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে, আতঙ্কিত হয়ে যাচ্ছে। আমি নবী সহ্য করতে পারলাম না, আল্লাহর কাছে দোয়া করলাম। আল্লাহ তাআলা পরবর্তীতে আমার সাদের কবরটা আবার প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে যেই সাহাবীর ইন্তেকালে আল্লাহ খুশি হয়, যেই সাহাবীর ইন্তেকালে আরশ পর্যন্ত কাঁপে, যেই সাহাবীর ইন্তেকালে ৭০,০০০ ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করে,
যেই সাহাবীর জানাজা স্বয়ং নবী নিজে পড়ান, যেই সাহাবীর কবরে বসে আমার দয়ার নবী দাঁড়ায় দোয়া করেন, ওই সাহাবীর কবরে যদি সংকীর্ণ হতে থাকে আযাব দেওয়ার জন্য, আমরা কেমন করে নিশ্চিন্ত হলাম জমিনের উপরে আমরা দম্ভ ভরে অহংকার করে চলবো আর কবরে নিশ্চিন্তে জান্নাতের পয়গাম পাবো? এমন চিন্তা করা বোকামি ছাড়া আর কিছু হতে পারে? কেমন করে বসে থাকি, কেমন করে বসে থাকি, এটা তো বিবেকে আসে না, এটা তো বিবেকে আসে না। তোর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো, আমার লাগি কি না আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। কি আর হইব দেরি কইরা, কি আর হইব দেরি কইরা, দাপন সাইরা দে দুয়ারে আইসাছে পালকি, দে সাজায়া দে 3.5 হাত মাটির ঘরে রাইখা শোভায়। এই ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। বাঁশের ছাউনি বিছাইয়া, বাঁশের ছাউনি, বাঁশের ছাউনি বিছাইয়া দাফন সাইরা দে দাঁড়াইয়া দে রে তোরা বিদায় কইরা দে। কথা ঠিক না বে ঠিক? এটা সবাইকে যাওয়া লাগবে। তাহলে আমরা প্রথমে বুঝে নিলাম ও ইবাদুর রহমান আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য 1 নাম্বার গুণ, ওই মুমিন ব্যক্তিকে জমিনে নম্র ভরে চলতে হবে। অহংকার করে চললে সে কখনো আল্লাহর প্রিয় বন্ধু হতে পারে? একটু গভীর মনোযোগ দেন। 2 নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বললেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বললেন মূর্খ লোকেরা যখন তর্ক করে, বিতর্কের মধ্যে যুক্ত হয়ে যায়, সেখান থেকে আমার যে প্রিয় বান্দা হবে দেরি করে সময় নষ্ট করবে না, বরঞ্চ সেখানে দ্রুত সালাম দিয়া বিদায় নিয়ে চলে যাবে। এইটা হলো মুমিনের 2 নাম্বার গুণ। আমরা অর্জন করব ইনশাআল্লাহ। রাজা আছেন তো? এইটা হয় সব থেকে বেশি চায়ের দোকানে। মূর্খ লোকের মুফতি সেখানে সবাই, এক একজন বড় বড় পণ্ডিত। এখানে মাহফিলে কি আলোচনা হয় না হয়, সব থেকে বেশি আলোচনা হয় চায়ের দোকানে বসে। আর যারা আলোচনা করেন বেশিরভাগই মাহফিলে এসে কেউ আলোচনা শোনেন না, ওই বাড়িতে বসে চায়ের দোকানে বসে ওয়াজ শুনে আর বলে এই হুজুর মাঝে মাঝে এমন চোরে গর্জন দেয়। কিন্তু কথাটা যে কি বলা হয়েছে এই কথাটা সে বোঝে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দিতেন মনে হতো চোখটা রক্তিম হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে রাগে। এমন করে সেনাবাহিনীর কমান্ড দেওয়ার মতো করে ভাষণ দিতেন, তিনি বক্তব্য দিতেন। ও বন্ধুরা, ইসলাম জানবেন না, বুঝবেন না, শেখার চেষ্টাও করবেন না। অনেকে বিরোধিতা করে, কষ্ট লাগে, দুঃখ লাগে, তাদের চেহারার মধ্যে দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। আজকাল যে কোনো সময় মালাকুল মাউত এসে যেতে পারে, অথচ তার জানে কোনো মৃত্যুর ভয় নাই। সে বড় বড় আলেমদের নিয়ে তর্ক করে চলেছে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধাচরণ করে চলেছে। যারা আমার বাংলাদেশে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে চায় তাদের সাপোর্ট দিয়ে চলেছে। তিনি আবার বড় হাজী সাহেব সেজে আবার চায়ের দোকানে বড় বড় মুফতিগিরি ফতোয়াগিরি করে। সেজন্য আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তাদের 2 নাম্বার গুণ হবে মূর্খদের সাথে কখনো তর্কে জড়াতে পারবে। ভাই এটা তো কবরস্থান না। একটু আল্লাহ আমাদের জবান দিয়েছেন, একটু বুঝে থাকলে কোন এই জবানের মালিক কে? জোরে কোন জবানের মালিক কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল
এই যে আমরা মুখ দিয়ে কথা বলি, এই কথা এমনি এমনি বলতে পারি না, কথা বলা তৌফিক দেন কে? বিজ্ঞান বলল আমাদের গলার নিচ থেকে পেট থেকে শুধু একটা বাতাস আসে, এখানে আল্লাহ তাআলা ছোট্ট একটা জিহ্বা দিয়া এমন করে সিস্টেম করে দিয়েছেন, ওই বাতাসটা জিহ্বার মধ্যে পেঁচায়া সর্বপ্রথমে অক্ষরে রূপান্তর করে দেন, ওই অক্ষরটাকে আল্লাহ একটা শব্দে রূপান্তর করে দেন, ওই শব্দ থেকে আল্লাহ তাআলা একটা বাক্যে রূপান্তর করে দেন। দেখেন তো এখানে বসে আমি এত দ্রুত এতক্ষণ ধরে আলোচনা করতেছি, কথা বলতেছি, কথায় জড়তা হচ্ছে না। আপনি সারা দিন কথা বলছেন, কথায় জড়তা হচ্ছে না। আপনার 50 বছর 70 বছর 80 বছর বয়সে আপনার কণ্ঠের জড়তা হচ্ছে না, আপনার ভেতর থেকে কোনো কথা আসে না, কেবলমাত্র বাতাস আসে। আপনার বাতাসটাকে কথায় রূপান্তর করে অন্যকে বোঝার শক্তি যিনি দান করে দেন, আওয়াজ দিয়ে কোন তিনি কে? আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে মূর্খ লোকেরা যেখানে তর্ক করবে, মুমিন সেখানে থাকতে পারে, বুঝে থাকলে কোন থাকতে পারে। 3 নাম্বার গুণ হবে মুমিনের, আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বললেন যারা আমার প্রিয় বান্দা হবে তাদের 3 নাম্বার গুণ, তারা প্রত্যেক রাতগুলো স্বাভাবিকভাবে ঘুমিয়ে অতিবাহিত করবে না, তারা রাতের মধ্যে কিছু অংশ দাঁড়ায়া নামাজ পড়বে। কার খুশির জন্য? সবাই বলেন কার খুশির জন্য? দুনিয়াতে সুস্থ মানুষ নামাজ পড়তে গেছে, আমরা গেছি আলোচনা করতে, আসতেছিলাম, পথে পুলিশ ধরে বলেছিল যে অমুক জায়গায় বোম বাস্টিং হয়েছে, হুজুর তুমি প্রধান আসামি। এই যে কষ্টের কথাগুলো এসেছি জানাজা পড়তে, হুজুর মারা গেছে নাগরদারিতে, কদমতলা পর্যন্ত যাওয়ার পর গ্রেফতার করে ফেলেছে। হুজুর বড় অন্যায় করেছে, একজনের জানাজার নামাজ পড়ে। যারা গ্রেফতার করতেছে তাকায়া লক্ষ্য করে দেখলাম সব কটা আল্লাহর ওলি, অমুসলিম একটাও নেই। কি মনে করেন আপনি? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকে যখন জেলখানার মধ্যে অত্যাচার করেছে, তার কাছে কিছু সেনাবাহিনী এসে বলে হুজুর দেখেন আমরা নিরুপায়, আমাদের করার কিছু নেই, এই যে জালেম শাসক আপনাদের পরে অত্যাচার করতেছে, আমরা নিরুপায়, আমাদের করার কিছু নেই, আমরা যদি সুযোগ পাই আপনাদের ফাঁক ফোকর দেই, একটু শাস্তি কম দেই, হুজুর এই জন্য কি আমাদের মাফ হবে? হুজুর বললেন যে কিয়ামতের দিন তোমরা তাদের সাহায্যকারী হিসেবে আল্লাহর কাছে কিয়ামতের দিন জালেম হিসেবে কোন ছাড় নাই। এই বক্সতারার ফাঁকে ধরে বলছিল প্রধান আসামি পাইছি কোরাস ফায়ার দেওয়ার জন্য। কিন্তু বলেন, জেনে থাকলে বুঝে থাকলে বলেন হায়াতের মালিক কে? দেখি এখানে কথা বলার লোক খুব কম, আওয়াজ দিয়ে এখন হায়াতের মালিক কে? মাউতের মালিক কে? আল্লাহ যদি না চান কাউকে কেউ মেরে ফেলতে পারে, আবার আল্লাহ যদি না চান তাকে কেউ বাঁচাইতে পারে। মনে করেছে ফিরাউন নমরুদের মতো, আমি চাইলাম একে মেরে দিলাম, দেখেছো আমি এর মৃত্যু দিয়েছি, আর একে আমি বাঁচাইয়া দিলাম, দেখেছো একে আমি জীবন দান করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলে, ও মিস্টার নমরুদ, আরে যাকে মেরেছো এর জানটা তুমি দিয়ে দেখাও, তুমি কেমন জান দেও নেওয়ালা হয়েছো, ঠিক না বেঠিক? জোরে কর। সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়েছে, ওখান থেকে পশ্চিম দিক থেকে উঠায়া দেখাও তুমি কেমন সূর্য উদয় করার মালিক হয়েছো, ঠিক কিনা? জোরে কর। নমরুদ ফিরাউনের মতো আচরণ করে পৃথিবীতে কেউ টিকতে পারবে না। কিয়ামত পর্যন্ত সত্যের বিজয় যিনি দান করে থাকবেন, মুসলমানের মতো আওয়াজ দিয়ে কোন তিনি কে? ও আমার ভাইরা, সেজন্য আল্লাহ তাআলা বললেন ও মুমিনেরা,
ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। মুমিনরা কষ্টের কথাগুলো শুধু লড়াই করবে, সংগ্রাম করবে, চেষ্টা করবে তা নয়, বরং তারা শেষ রজনীতে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, মালিক আমি আপনার কাজগুলো করতেছিলাম, নামাজ পড়েছি, কালেমার প্রচার করেছি, ইসলামের দাওয়াত প্রচার প্রসারের মাধ্যমে আজ এই কাফেররা, এই নাস্তিকেরা আমাকে অত্যাচার করেছে, আপনি আমাকে রহম করেন। আল্লাহ তাআলা আমাদের সাহায্যকারী হয়ে যাবেন। তাহলে চেষ্টার পাশাপাশি দোয়া করতে হবে কার কাছে? শুধু চেষ্টা করবেন সন্তানকে মানুষ বানানোর জন্য, শুধু টাকা পয়সা খরচ করবেন তা নয়, বরঞ্চ মালিকের কাছে নামাজের পর রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা চাইতে হবে কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন চাইতে হবে কার কাছে? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কেমন করে দোয়া করবেন আপনি? নামাজই তো ঠিকমতো মানুষ পড়ে না, নামাজই তো অজুহাত দিয়ে পার করে দেয়। দোয়া করার সময়টা আসেন আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার 4 নাম্বার গুণ আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম। যারা মুমিন হবে তার 4 নাম্বার গুণ হবে, তারা আল্লাহ তাআলার কাছে এই বলে দোয়া করবে, রব্বানা ওগো আমাদের প্রতিপালক আল্লাহ, জাহান্নামের শাস্তি আমাদের থেকে হটিয়ে দাও। জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে হবে কার কাছে? কে বাঁচাইতে পারেন জাহান্নামের শাস্তি থেকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা দোয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে শিখিয়েছেন, নামাজের সূরা ফাতিহার মতো গুরুত্ব দিয়ে। সুবহানাল্লাহ। কয়টা দোয়া? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ কবরের শাস্তি থেকে বাঁচায়া দেন। বুঝে থাকলে কোন কবরের শাস্তি থেকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাইতে পারে? 2 নাম্বার, ওয়া মিন আযাবি জাহান্নাম। জাহান্নামের আযাব থেকে বাঁচান। জাহান্নামের আযাব থেকে দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে? ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত। আল্লাহ জীবনের যত ফিতনা আর মৃত্যুর সময় ফিতনা, আমি মৃত্যুর সময় যখন কালেমা পড়তে যাব শয়তান এসে মুখ চেপে ধরবে, বলবে মিয়া সারা জীবন গোলামি করলে, সারা জীবন আমার কথা অনুযায়ী শুনে তুমি একজন নামাজি ব্যক্তিকে ধরে ওখানে চালান করে দিয়ে তুমি 50,000 1 লাখ খাইছো। সারা জীবন একজন ঘের শেষেছে আর এই সংবাদ থানায় দিয়ে সেখান থেকে 50,000 খাইছো, আর এখন মৃত্যুর সময় পড়বা তোমার প্রতিবেশী তোমার আপনজন বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জান্নাতের হাইল মাথানে চলবা। ওসব ফাও বা এখন শয়তান মুখ চেপে ধরবে। দায়িত্ব আপনার না, এখন দায়িত্ব শয়তানের। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, মুমিন মৃত্যুর সময় শয়তান থেকে যদি আশ্রয় চাইতে হয় কার কাছে চাইবে? সবাই বলেন। কুরআন তেলাওয়াতের সময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ বলেছেন, ফাইদা করাতাল কুরআন ফাইদা কুরিয়াল কুরআন ফাস্তাইজ বিল্লাহ। আল্লাহর কুরআন তেলাওয়াত করার আগে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে শয়তান থেকে। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা। 4 নাম্বার, ওয়ামিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আশ্রয় চাইতে হবে কার কাছে? দুনিয়ার কোন ফিতনা দাজ্জালের, দুনিয়ার কোন ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাইতে পারবে? কঠিন ফিতনা, যাই কোন এক সময় কথা বলবো ইনশাআল্লাহ। একজন মুমিন আল্লাহর প্রিয় হওয়ার জন্য 5 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। একজন মুমিন কখনো অযথা ব্যয় করতে পারে? একজন মুমিন কখনো আবার কৃপণতা করতে পারে? সে সব সময় মধ্যম পন্থা অবলম্বন করবে। পরিবারে যা প্রয়োজন তাই দিবে, বেশি না। একটা আপনার সন্তান যা চেয়েছে আপনি তাকে ধৈর্য ধারণ করা শেখান, হঠাৎ করে এনে দিবেন তার চাহিদা আরো বাড়তে থাকবে। সুতরাং
কৃপণতা করতেও আল্লাহ নিষেধ করেছেন, কারণ বখিল আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, বখিল হওয়াও যাবে না, অপব্যয় করাও যাবে না। অপচয় অপব্যয় শয়তানের ভাই, অপচয় অপব্যয় শয়তানের। আবার বখিল জান্নাতে প্রবেশ করতে পারবে, তাহলে আমরা মুমিন আমাদের মধ্যম পন্থা অবলম্বনকারী হতে হবে। আল্লাহ কবুল করুন, বলে আমিন। একজন মুমিন আল্লাহর প্রিয় হওয়ার জন্য 6 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। একজন মুমিন কখনো আল্লাহর সাথে অন্য কাউকে ডাকতে পারে, আল্লাহর সাথে অন্য কারো শিরিক করতে পারে, কখনোই শিরিক করতে পারে না একজন মুমিন। আপনার সন্তান হচ্ছে না, আপনি কবরে চেয়ে মান্নত করে সেটা চাইলেন, এটা শিরিক, খবরদার করবেন না। আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহর সাথে আর কাউকে ডাকা যাবে। একজন মুমিনের আল্লাহর প্রিয় হওয়ার 7 নাম্বার গুণ, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এমন কোন মানুষকে হত্যা করা যাবে না যে মানুষকে আমার আল্লাহ হত্যা করা নিষেধ করেছেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে গালি দেয়, আল্লাহকে যে গালি দেয়, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার, বুঝে থাকলে বল, আল্লাহর হাবিবকে যে গালি দেয় এই জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার, সে অমুসলিম হোক মুসলিম হোক এটা দেখার দরকার নাই। আমার নবীর বিরুদ্ধে কটাক্ষ করলে, গালি দিলে আল্লাহর জমিনে এই মসজিদের ভোগ করার তার কোনো অধিকার নাই। সরাসরি মৃত্যুদণ্ড, এর বিকল্প আর কিছু হতে পারে? আমরা মৃত্যুদণ্ড চাই। আল্লাহ তাআলা যেন এই আইনটা আমাদের পাশ করা তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। একজন ব্যক্তি মুমিন আল্লাহর প্রিয় হওয়ার 8 নাম্বার গুণ, ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। মুমিন কখনো ব্যভিচার করতে পারে না, আবার ব্যভিচারের নিকটবর্তীও যেতে পারে। 9 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর। একজন মুমিন কখনো মিথ্যা বাতিল মজলিসে যেতে পারে না, দুনিয়ার মানুষের তৈরি করা মিছিলে স্লোগানে যেতে পারে না। সে যেই স্লোগানে যাবে সেই স্লোগানের একটা স্লোগান থাকবে কার নামে? আল্লাহর নামে স্লোগান ছাড়া কোনো আল্লাহর প্রিয় বান্দা মানুষের তৈরি স্লোগানে যেতে পারে? আল্লাহর কোরআনের কথা বলা মজলিস ছাড়া দুনিয়ার মানুষের বানানো কোনো মজলিসে কোনো মুমিন যেতে পারে? তাহলে যারা যাবে বুঝে নিতে হবে, এই ব্যক্তির নামাজ দ্বারা সে জান্নাতে যেতে পারবে না, এই ব্যক্তির রোজা হজ যাকাত দ্বারা দান দ্বারাও জান্নাতে যেতে পারবে না। কারণ সে তার কর্ম দ্বারা প্রমাণ করে দিয়েছে আল্লাহকে সে সব জায়গায় মানতে রাজি নয়। সে আল্লাহ তাআলাকে শুধু মসজিদেই মানে, আর বাইরে আসলে সে তার নেতার কথাই মানে। ঠিক না ঠিক? তাদেরকে যখন তাদের পালন কর্তার আয়াত সমূহ বোঝানো হয়, তখন তারা বধির অন্ধের ন্যায় পতিত হয়। তারা মনে হয় চোখে কিছু দেখে না, কানে কিছু শোনে না, কিছুই বোঝে না, এমন এমন ভাব জোরে কম দেখায় কি দেখায় না। অনেক মানুষ আছে কোরআনের হাদিসের আলোচনাগুলো যখন তার নিজের মতের চিন্তার বিরুদ্ধে চলে যায়, তখন সে সহ্য করতে পারে না, আলেমের বিরুদ্ধে লেগে যায়, তার বিরুদ্ধে মামলা দিয়া এমনকি তার কাছ থেকে মাইক কেড়ে নিয়ে কোরআনের প্যান্ডেল মাইকিং এবং লাইটিং সব বন্ধ করে কোরআনের প্রোগ্রাম বাতিল করে দেয়। ঠিক না বেঠিক? এগুলো সেই সকল লোকেরা করতে পারে যারা প্রিয় হতে পারে নাই। আল্লাহর প্রিয় হওয়ার জন্য 12টা গুণের কথা বলেছি, আল্লাহ বলেছেন। এর মধ্যে 12 নাম্বার গুণ হলো, আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআল লানা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান যাতে করে চক্ষু শীতলকারী হয়, স্ত্রী চক্ষু শীতলকারী হয়, এজন্য চাইতে হবে কার কাছে? কথা বলেন,
সেজন্য আগেই বলেছি, শুধু আমরা চেষ্টা করলাম যে আমাদের সন্তান লেখাপড়া শিখবে, অনেক ভালো দামি স্কুলে অনেক টাকা পয়সা খরচ করে আমরা লেখাপড়া করাবো, আর সে ভালো শিক্ষিত হয়ে বাপ মায়ের অনুগত হবে না। অহরহ দেখছেন সন্তান পিতাকে মাকে খুন করে ফেলতেছে। এগুলো কোরআনের জ্ঞান এবং আল্লাহর কাছে চাওয়া না চাওয়ার কারণ, কোরআনের জ্ঞান না থাকার কারণ, আল্লাহর কাছে না চাওয়ার কারণ। সেজন্য কোরআনের জ্ঞান সন্তানদের মধ্যে ঢোকায় দেন। তাহলে সন্তান আর পিতা মাতার মধ্যে ভালোবাসা যিনি তৈরি করে দিবেন তিনি কে? সন্তানদের সাথে সালাম বিনিময় করেন, সালাম বিনিময়ের মাধ্যমে ভালোবাসা বেড়ে যায়। কিন্তু আমরা তো সন্তান দেখলে সালাম দিলে লজ্জা লাগে। সন্তান বাপ মায়ের দেয় না, বাপ মাও সন্তানরে দেয় না। আজ মাহফিল থেকে যদি আজ যে স্ত্রীকে দেন, তো স্ত্রী মনে করবেন আজ ওয়াজ শুনে আজকে বড় হুজুর হয়েছে। সম্মানিত হাজিরিন, এই সালামের মাধ্যমে শয়তান পালায়, ভালোবাসা জমা হয়। সংসারে অশান্তি দূর করতে চাইলে, ভালোবাসা জমা করতে চাইলে সালামের বিকল্প আর কিছুই